নীলাদ্র ছিল সমুদ্র রাজ্যের উত্তরাধিকারী। তার শরীরের নিচের অংশ ছিল শক্তিশালী মাছের লেজের মতো, আর উপরের অংশ মানুষের মতো। সমুদ্রের সব প্রাণী তাকে ভালোবাসত, কিন্তু তার মনে ছিল এক অদ্ভুত শূন্যতা। প্রতিদিন রাতে সে সমুদ্রের উপর ভেসে ওঠে, আকাশের দিকে তাকিয়ে থাকতো। আকাশে চাঁদের আলো পড়লেই তার মনে হতো যেন কেউ তাকে দূর থেকে ডাকছে। একই সময়ে আকাশের রাজ্যে বাস করত এক চাঁদের পরী। তার নাম ছিল লুনারা। তার ডানা ছিল রূপোর মতো ঝলমলে, আর চোখ ছিল গভীর নীল। সে চাঁদের আলো পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার কাজ করত। লুনারা যখনই পৃথিবীর দিকে তাকাতো, সে দেখত সমুদ্রের উপরে এক যুবক প্রতি রাতে আকাশের দিকে তাকিয়ে থাকে। তার কৌতূহল বাড়তে লাগলো। এক পূর্ণিমা রাতে লুনারা আকাশ থেকে নিচে নেমে এলো। সে প্রথমবার পৃথিবীর মাটিতে পা রাখলো। চাঁদের আলোয় ভেজা সমুদ্রের তীরে দাঁড়িয়ে সে দেখলো নীলাদ্র সমুদ্রের উপর ভেসে আছে। দুজনের চোখাচোখি হতেই যেন সময় থেমে গেল। নীলাদ্র অবাক হয়ে বলল, তুমি কে? তুমি কি আকাশের কোনো তারা? লুনারা হেসে বলল, আমি চাঁদের পরী। তোমাকে প্রতি রাতে আকাশের দিকে তাকিয়ে থাকতে দেখি। সেই রাত থেকে তাদের বন্ধুত্ব শুরু হলো। প্রতিদিন রাতে লুনারা আকাশ থেকে নেমে আসতো, আর নীলাদ্র সমুদ্র থেকে উঠে আসতো। তারা সমুদ্রের তীরে বসে গল্প করত। নীলাদ্রা তাকে সমুদ্রের মুক্তা উপহার দিত, আর লুনারা তাকে আকাশের আলো দিয়ে তৈরি ছোট্ট জোনাকি এনে দিত। দিন যেতে লাগলো, বন্ধুত্ব ধীরে ধীরে ভালোবাসায় পরিণত হলো। কিন্তু তাদের এই প্রেম ছিল অসম্ভব। লুনারা বেশিক্ষণ পৃথিবীতে থাকতে পারত না। সূর্য উঠলেই তাকে আকাশে ফিরে যেতে হতো, আর নীলাদ্র কখনো আকাশে উঠতে পারত না। তবুও তারা একে অপরকে ছেড়ে থাকতে পারত না। একদিন দেবতারা এই প্রেমের কথা জানতে পারলেন। আকাশের দেবতা বললেন, একজন আকাশের প্রাণী আর একজন সমুদ্রের প্রাণী কখনো একসাথে থাকতে পারে না। কিন্তু তারা থামেনি। এক ভয়ঙ্কর রাতে আকাশে ভয়ঙ্কর ঝড় শুরু হলো। বজ্রপাত আর তীব্রতা বাতাসে লুনারা আকাশ থেকে নিচে পড়ে গেল। সে সরাসরি সমুদ্রের জলে পড়ল। লুনারার ডাঙ্গানা ভেঙে গেল। সে জলের মধ্যে ডুবে যেতে লাগলো। দূর থেকে নীলাদ্র সেটা দেখে দ্রুত সাঁতারে তার কাছে পৌঁছালো। সে তাকে বাঁচিয়ে তীরে নিয়ে এলো, কিন্তু লুনারা তখন খুব দুর্বল হয়ে পড়েছে। সে ধীরে ধীরে বলল, নীলাদ্র, হয়তো আমার আর কখনো দেখা করতে পারবো না। নীলাদ্র কান্নায় ভেঙে পড়লেন। সে আকাশের দিকে তাকিয়ে বলল, যদি সত্যিকারের ভালোবাসা থাকে তাহলে আমাদের আলাদা করো না। তার কান্না শুনে আকাশের দেবতাদের হৃদয় গলে গেল। হঠাৎ আকাশে এক উজ্জ্বল আলো দেখা গেল। এক অলৌকিক শক্তি লুনারার ডানা আর নীলাদ্রের লেজকে বদলে দিল। লুনারা পেল মানুষের মতো শরীর, আর নীলাদ্র পেল মানুষের মতো পা। দেবতারা বললেন, তোমাদের প্রেম সত্যিকারের। আজ থেকে তোমরা পৃথিবীর এই দ্বীপে একসাথে থাকতে পারবে। এরপর সেই দ্বীপে তারা একটি ছোট্ট রাজ্য তৈরি করলো। আজও বলা হয়, পূর্ণিমা রাতে সেই দ্বীপের কাছে গেলে সমুদ্রের ঢেউ আর চাঁদের আলো একসাথে ঝলমল করে ওঠে। লোকেরা বলে, সেখানে এখনো দুই প্রেমিক প্রেমিকার হাসির শব্দ শোনা যায়।